না। কিন্তু এই সব কিছু ব্যানের অনেক বোরিং লাগে। সে টডকে জিজ্ঞেস করে, এখানে না টিভি আছে, না ইন্টারনেট আছে, না কোনো ভিডিও গেম, তো তুমি মজা করার জন্য কি করো? যা শোনার পর ছেলেটি এক্সাইটেড হয়ে বলতে যায় কালকে যখন সে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল সে একটি ভয়ঙ্কর মনস্টারকে দেখে। কিন্তু সে বেশি কিছু বলার আগে তার মা তাকে থামিয়ে দেয়। ওনার মতে সে এসব ভুল দেখেছে। আর খাবার শেষ করে উনি সবাইকে শুয়ে পড়তে বলে। কিন্তু এতে ব্যান গোয়েন ঝটকা খায়, কারণ বাইরে এখনো দিনের আলো দেখা যাচ্ছে। ম্যাক্স বলে, বিশ্বাস করো, তোমরা কালকে সকালে ধন্যবাদ দিবে যে তোমরা আগে ঘুমিয়েছিলে। গেস্ট হাউসে যাওয়ার সময় ব্যানা গোয়েন ছেলেটিকে জিজ্ঞেস করে কালকে রাতে সে যে মনস্টার দেখেছিল ওটা কিরকম দেখতে, ওটা কি করেছিল। ছেলেটি বলতে চায় না, তোমাদের আমার কথা বিশ্বাস হবে না। বিশ্বাস করো, আমরা এই সামার ভ্যাকেশনে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখেছি যা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। ছেলেটি বলতে শুরু করে, কালকে রাতে আমি যখন আমার বন্ধুদের সাথে ঘুরতে যাই আমার সামনে চলে আসে একটি মমি, আর ওই ইজিপশিয়ান মমিটা হাঁটা চলাও করছিল। তাদেরকে ওদের রুম দেখিয়ে দেওয়া হয়। এই গন্ধটা কিসের? ও, এখানে মুরগিরাও থাকে। তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর আমরা ডিমও পেতে পারি। আর ম্যাক্স এখানে অনেক খুশি, গ্রামের গন্ধের মজাই আলাদা। ব্যান লুকিয়ে লুকিয়ে মমিটাকে খুঁজতে বের হতে চায়, কিন্তু গোয়েনও একই কাজ করতে দাঁড়িয়ে আছে, তুমি কোথাও যাচ্ছ। আর তারা দুজনই মমির খোঁজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি গর্ত খুঁজে পায় যার পাশে পার্পেল কিছু একটা গ্লো করছিল। হঠাৎই সেখানে তারা দুটি অদ্ভুত গরুকে দেখতে পায়। গোয়েন, আমি জানি আমি শহরের ছেলে, কিন্তু আমি নিশ্চিত গরু এরকম দেখতে না। গরুগুলো ওদের তাড়া করতে শুরু করে, আর যখন তারা গোয়েনকে অ্যাটাক করবে ব্যান এক্সেলারেট হয়ে ওকে বাঁচিয়ে নেয়। ব্যান প্রথমে তার এক্সেলারেটের স্পিড দিয়ে ওগুলোর সাথে খেলতে শুরু করে, কিন্তু এটার ফল বেশি ভালো হয় না। আর শেষে কোনো উপায় না পেয়ে সে প্রথমে মাঠ থেকে কিছু তার